নমস্কার বন্ধুরা, চম্পাস ফ্যামিলিতে স্বাগত। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনার সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। তো চিকেন দো পেঁয়াজার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন, আর তার মধ্যেই নিয়ে নিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন, আর নিয়ে নেব কাঁচা সর্ষের তেল। এবার আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নেব, আর ম্যারিনেশন করার পরে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম তাতে সাদা জিরে, শুকনো লঙ্কা, এদিকে গোটা এলাচ, আর দেবো কুচনো পেঁয়াজ কুচি। এইদিকে আমি একটু নেড়ে নেব। এরপরেই আমার কিছু গুঁড়ো মশলা দেবার পালা। তো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর এদিকে পেস্ট করা কাঁচা লঙ্কাটাও আমি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে কুচনো লঙ্কাটাও দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম টমেটো কুচি, আর টমেটোটা সফট করার জন্য আমি 1 চামচ লবণ এখানে দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা, আর দিয়ে দেবো 1 চামচ মতো রসুন বাটা। এটাকে আমি ভালোভাবে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেখুন কতটা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কাজু বাদাম বেটে রেখেছিলাম, কিছুটা কাজু বাদামের পেস্ট এখানে আমি দিয়ে দিলাম। তো আমি ভালোভাবে এটাকেও নেড়ে নেব। আর যে প্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম, এটা আমি লবণ হলুদ মেখেই রেখেছিলাম আগে। তো আগে যদি লবণ হলুদ মাখিয়ে রাখা হয় পেঁয়াজ কুচিতে, তাহলে এর স্বাদের পরিমাণটা বেড়ে যায়। আর এদিকে দেখুন বন্ধুরা, আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এদিকে চিকেনটা ম্যারিনেশন করা ছিল, ওটা আমি এখন দিয়ে দেব। এটাকে ভালোভাবে মশলার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। তো দেখুন কতটা চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এইদিকে চিকেনগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমি কিছুক্ষণের জন্য চিকেনটাকে নাড়তে থাকবো। আর গ্রেভিটা দেখুন কতটা ঘন হয়ে এসেছে। আর এইদিকে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম 2 চামচ মতো, টক দইটা আমি অ্যাড করব। তো এখানে আপনারা 2 চামচের জায়গায় 4 চামচও করতে পারেন। আমি এখানে টমেটো কুচিটা একটু বেশি ব্যবহার করব, তার জন্য টক দইটা আমি এখানে কমই দিয়েছি। তো টক দই দেওয়ার পরে অনেকটাই জল ছেড়ে দিয়েছে চিকেন থেকে, আর এদিকে চিকেনগুলো বেশ সিদ্ধ হয়ে এসেছে। তো আমি এখানে কিছুটা আলু কেটে রেখেছিলাম, আগে ভেজে রেখেছিলাম, আলুটা আমি অ্যাড করে দেব। তা আপনারা চাইলে এখানে আলু নাও দিতে পারেন, আমি এখানে দিয়েছি। চিকেন হলেই আমাদের বাড়ি আলু চাই, তাই আমি আলুটা দিয়েছি। তো এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে আমি 2 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। এখানে আমি ঘিটা গরম হলেই আমি দিয়ে দেবো কিছুটা মৌরি, আর দিয়ে দেবো আমি কিছু চিরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিউব করা কিছু পেঁয়াজ, আর দেবো একটা গোটা টমেটো কুচি। এবার এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নেবো, যতক্ষণ এর কাঁচা গন্ধ যাবে না ততক্ষণ আমি এটাকে নাড়িয়ে নেবো। আর দিয়ে দেবো 1 চামচ লবণ, যাতে সবজিগুলো একটু সফট হয়ে যায়। তো আমার সবজিগুলো কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি ভালোভাবে চিকেনের সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। এরপরে আমি কিছুটা গরম জল অ্যাড করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে একটু গ্রেভি রাখবো, যার জন্য আমার এখানে একটু গরম জল অ্যাড করেছি। আর এখানে টেস্টি ব্যালেন্স রাখার জন্য 1 চামচ চিনি আর 1 চামচ গরম মশলা এখানে আমি দিলাম। এবার ভালোভাবে এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তো আমার চিকেন দো পেঁয়াজা রেডি, আমি নামিয়ে নেব। দেখুন কতটা ডেলিশিয়াস হয়েছে আর কতটা জুসি। তো খেতেও হয়েছে দুর্দান্ত টেস্টি। তাহলে বন্ধুরা বাড়িতেই বানিয়ে ফেলুন সহজেই রেস্টুরেন্টের স্টাইলে চিকেন দো পেঁয়াজা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর নতুন নতুন যদি ভিডিও পেতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।